নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। দীর্ঘ 27-28 বছর হয়ে গেল আমি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু এবং হস্তরেখা নিয়ে গবেষণা করছি এবং আলোচনা করি এবং অনেক ক্লায়েন্ট আমি দেখেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার 2024 সালের জুলাই মাসে মীন রাশির রাশিফল বিচার করব। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ডভাবে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগার একটা প্রবণতা থাকে। কোনো কিছু কাজ করতে গেলেই কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, সেটা করবে কি করবে না। তবে সেটা কিন্তু ভালো, কারণ হচ্ছে তারা বারবার নিজের মনের মধ্যে ওইটাকে প্রশ্ন করে ঝালিয়ে নেয় যে এটা আমার করা ঠিক হচ্ছে কি হচ্ছে না। এটা একদিক থেকে কিন্তু ভালো বলা চলে, আর একদিক থেকে আবার অনেকে বলবে এটা খারাপ। যাই হোক, মীন রাশির ক্ষেত্রে জুলাই মাসে দেখা যাচ্ছে যে আপনার রাশিতেই যেহেতু রবি বসে রাহু রাহু বসে আছে, সেহেতু কিন্তু আপনার হঠাৎ করেই কিন্তু মাথা গরম করা এবং মানসিক চঞ্চলতায় ভোগার একটা প্রবণতা থাকবে। এই মানসিক চঞ্চলতায় ভোগার জন্য দেখা যাবে যে আপনি কোনো কিছু কাজেই কিন্তু একটা মানে অস্থির মতি, যেটাকে বলে অস্থির মনমতি হয়ে যাবে। এটা কিন্তু সচেতন থাকবেন। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তারা খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়বেন, তার জন্য কিন্তু আপনার পড়াশোনায় অমনোযোগ হয়ে পড়বে। এবং যারা একটু বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণযোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর ভ্রমণযোগ হবে এই মাসের মধ্যে। ভ্রমণ করতে পারেন, কর্ম উপলক্ষেও ভ্রমণ হতে পারে, বা আপনার পারিবারিক আনন্দ লাভের জন্য ভ্রমণ হওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং এই রাশির ক্ষেত্রে সপ্তমে যেহেতু কেতু রয়েছে, রাশির সপ্তমে কেতু থাকার জন্য বৈবাহিক লাইফের ক্ষেত্রে কিন্তু একটু মতবিরোধ বা উটকো ঝুটঝামেলা নিয়ে একটু পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে, সেটা কিন্তু সচেতন থাকবেন। আপনার কিন্তু দ্বিতীয় স্থানে থাকার জন্য আপনার কিন্তু আয়ের যোগটা ভালো। নিশ্চিন্তভাবে ধীরস্থিরভাবে আয়োজক কিন্তু এগোন, আয়ের যোগ কিন্তু ভালো আছে। যারা পড়াশোনার সঙ্গে বিদ্যার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার চতুর্থ স্থানে রবি, বুধ এবং শুক্র বসে থাকার জন্য একটা শুভ বুধাদিত্য যোগ হয়েছে। এই বুধাদিত্য যোগের কিন্তু আপনি পড়াশোনায় ভালো করে মনোনিবেশ করুন, তার ফলে কিন্তু আপনি পড়াশোনায় ভালো উন্নতির শিখরে পৌঁছাবেন এবং রেজাল্টও আপনার ভালো হবে। একটু মনোযোগ সহকারে এগোবার চেষ্টা করুন, কিন্তু ভালো হবে। এবং এখানে আমি আরেকটা জিনিস বলবো যে আপনার দ্বিতীয় স্থানে মঙ্গল বসে থেকে শনি দ্বারা দৃষ্ট হওয়ার জন্য আপনি কিন্তু হাতে চোট আঘাত লাগতে পারে, সেটা কিন্তু একটু সচেতন থাকবেন। তবু সেটা খুব নয়, দিন 20 আপনি একটু, মাসের প্রথম দিন 20 আপনি একটু সচেতন থাকবেন, তাহলেই হবে। হাতে এবং পায়ে চোট লাগার একটা প্রবণতা থাকবে। আপনাদের রাশির চক্র এবং দশান্তর্দশ বিচারে আলাদা অন্য বিচার হবে, কিছু তারতম্য বিচারের হতে পারে। তার জন্য আপনি প্রয়োজন যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটা লাইক করুন এবং শেয়ার করার চেষ্টা করুন। নমস্কার দর্শক বন্ধু।